আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা আজ আমি আলোচনা করব ইউটিউবে কপিরাইট কি এবং কপিরাইট কেন হয় এবং কপিরাইট থেকে মুক্ত থাকার উপায়। ইউটিউব কপিরাইট হলো সৃজনশীল কাজের মালিকানা সংক্রান্ত একটি আইন, যা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভিডিও, অডিও, ছবি, গান, স্ক্রিপ্ট, কোড ইত্যাদি অননুমোদিত ব্যবহার প্রতিরোধ করে। অর্থাৎ আপনি যে কন্টেন্টটি ব্যবহার করছেন, এই কন্টেন্টটি অন্যের যদি হয়, আপনি তার কাছ থেকে অনুমতি না নিয়ে যদি ব্যবহার করেন, তাহলে অরিজিনাল যে মালিক সে আপনাকে ইউটিউবের কাছে রিপোর্ট দিতে পারে, যার ফলে ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে কপিরাইটের আওতায় নিয়ে আসতে পারে। আসলে কপিরাইট হচ্ছে আপনি যদি অন্য কারো কন্টেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করেন, তাহলে কপিরাইট ক্লেম পেতে পারেন অথবা কপিরাইট স্ট্রাইক পেতে পারেন। আসলে কপিরাইট হচ্ছে পলিসি ভঙ্গ করে ইউটিউবে কোনো ভিডিও আপলোড করলে এর ফলে কি হতে পারে? আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে, ভিডিও রিমুভ অথবা চ্যানেলটি ডিলিট হয়ে যেতে পারে ইউটিউবে কপিরাইট কিভাবে কাজ করে? ইউটিউবে সাধারণত কপিরাইট ক্লেইম এবং কপিরাইট স্ট্রাইক এই দুই ধরনের কপিরাইট এসে থাকে। কপিরাইট ক্লেইম হচ্ছে যদি ইউটিউবের কন্টেন্ট আইডি সিস্টেম অথবা কপিরাইট এর যে অরিজিনাল মালিক সে বুঝতে পারে যে আপনার ভিডিওতে তাদের কোনো কন্টেন্ট আছে, তাহলে তারা কপিরাইট ক্লেইম করতে পারে। কপিরাইট ক্লেইম করলে কি হবে? আপনার চ্যানেলের ভিডিওটির মনিটাইজ করতে পারবেন না। কপিরাইটের যে মালিক তিনি আপনার মনিটাইজেশন এর স্বত্বাধিকারী হয়ে যেতে পারেন, অর্থাৎ আপনার মনিটাইজেশনের অর্থ ওই ব্যক্তিকে প্রদান করতে হতে পারে, অথবা আপনার ভিডিও মুছে ফেলা হবে, অথবা ভিডিওটি যদি না মুছাও হয় তাহলে আপনার ভিডিও থেকে বিজ্ঞাপনের উপার্জিত অর্থ অথবা রেভিনিউ এইটার অরিজিনাল যে কন্টেন্ট বা যার ভিডিও বা যার ওই কন্টেন্ট সেই ব্যক্তি পেয়ে যেতে পারেন। তার মানে বুঝতে পেরেছেন বিষয়টা কত সিরিয়াস। অর্থাৎ আমি কপিরাইট একটা কন্টেন্ট যদি নিয়ে কাজ করি, তাহলে যেই ব্যক্তি এর অরিজিনাল মালিক এই অর্থটা তাকে প্রদান করতে হতে পারে আইনি প্রক্রিয়ায়। খুবই সেন্সিটিভ একটা বিষয়, সুতরাং কপিরাইট থেকে বেঁচে থাকা উত্তম। আর কপিরাইট স্ট্রাইক অর্থাৎ কপিরাইট স্ট্রাইকটা হচ্ছে যদি কপিরাইট মালিক ইউটিউবকে রিপোর্ট করে যে ইউটিউব যে অমুক ভিডিওটি তার কন্টেন্ট ব্যবহার করা হয়েছে, তাহলে ইউটিউব কপিরাইট স্ট্রাইক প্রদান করতে পারে। এবং এই কপিরাইট স্ট্রাইক যদি দেওয়া হয় তাহলে এর ফলে কি হয়? পরপর 3টি স্ট্রাইক আসে। অর্থাৎ যদি আপনার প্রথম স্ট্রাইক আসে তাহলে আপনি একটা সতর্কবার্তা নোটিফিকেশন পাবেন আপনার ইমেইলে, যে ইমেইলে আপনি ইউটিউব চ্যানেলটি খুলেছেন। 7 দিনের মধ্যে ইউটিউব কপিরাইট স্কুল কমপ্লিট করতে হবে। কেন আপনি এই কপিরাইটটা ইউজ করছেন অথবা এটাকে রিমুভ করতে হবে, অথবা একটা প্রপার ডকুমেন্ট তাদেরকে সাবমিট করতে হবে। এরপরে যদি আপনাকে সতর্কবার্তার পরে আপনার চ্যানেলে আরো একটি স্ট্রাইক আসে, ধরুন একটি স্ট্রাইক আপনি খেয়েছেন, পরে আরো একটা স্ট্রাইক আসে, তাহলে আপনার চ্যানেলের কিছু ফিচার বন্ধ হয়ে যাবে, যেমন লাইভ, ইভেন মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে। এই জিনিসগুলা বন্ধ হয়ে যেতে পারে। আর এরপরেও যদি আপনার আরো কোনো কন্টেন্টে কপিরাইট আসে, অর্থাৎ পরপর 3টা স্ট্রাইক হয়ে যায়, তাহলে আপনার চ্যানেলটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং এটি একদম আপনি ব্যবহার করতে পারবেন না। এটা সম্পূর্ণ ইউটিউব আপনার ফুল চ্যানেলটি ডিলিট করে দিবে। তার মানে স্ট্রাইক খুবই ভয়াবহ। প্রথমে স্ট্রাইক হলে আপনি 7 দিন সতর্কবার্তা পাবেন ইমেইলে। আপনি দ্বিতীয় স্ট্রাইক যদি পান তাহলে চ্যানেলের সব ফিচার ডিলিট হয়ে যেতে পারে, আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে, তবে চ্যানেল ডিলিট হবে না। তবে পরপর 3টা স্ট্রাইক যদি আপনি খান তাহলে বুঝবেন আপনার চ্যানেলটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। খুব সাবধান যারা ইউটিউবার বা যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের খুব সতর্কতার সাথে এই কপিরাইট বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত। গুরুত্বপূর্ণ টিপস: কপিরাইট স্ট্রাইক সাধারণত 90 দিন অর্থাৎ 3 মাস পর স্বয়ংক্রিয়ভাবে রিমুভ হয়ে যায়। অর্থাৎ আপনি যদি একটি কপিরাইট খান তাহলে 3 মাস পরে আপনার কপিরাইটটি রিমুভ হয়ে যাবে। 2টি স্ট্রাইক খান, সেটিও 3 মাস পরে রিমুভ হয়ে যাবে। তবে শর্ত আছে আপনার পরপর 3টি স্ট্রাইক যদি হয়ে যায় তখন কিন্তু আপনার চ্যানেলটি ডিলিট হয়ে যাবে। খুব সেন্সিটিভ একটা বিষয়। ইউটিউবে কপিরাইট এড়ানোর কি উপায় আছে? আপনি যে ইউটিউবে অডিও ইউজ করবেন বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড ইউজ করবেন, এটি ইউটিউব অডিও লাইব্রেরি থেকে ফ্রি মিউজিক ও ফ্রি সাউন্ড ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে আপনার ইউটিউব লাইসেন্স থাকার কারণে কপিরাইট দেওয়ার কোনো পসিবিলিটি নেই এবং এটি আপনি খুব ইজি ব্যবহার করতে পারবেন। আর যে ছবিগুলো ব্যবহার করবেন এগুলো পিক্সাবে, পিক্সেলস, পিগমানকি, ক্যানভা ইত্যাদি থেকে ভালো করে ডিজাইন করে এডিট করে এবং এটাকে আপনার রিয়েলিস্টিক করে তারপরে সেটাকে আপলোড করুন। অন্য ভিডিও বা অন্যের ওয়েবসাইট থেকে সরাসরি আপলোড করা থেকে বিরত থাকুন। আর হচ্ছে
পিক্সাবে, পিক্সেল ইত্যাদি থেকে তো আপনি আপনার ছবিগুলো ডাউনলোড করলেন, আর অডিও লাইব্রেরি থেকে ইউটিউবে ডাউনলোড করলেন, তাহলে আপনার মোটামুটি কন্টেন্টটি অথেন্টিক হবে এবং আপনার কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা অনেক অংশেই কমে যাবে। আর ফেয়ার ইউজ এর নীতিমালা মেনে চলুন ইউটিউবে। ফেয়ার ইউজ হচ্ছে শিক্ষামূলক ভিডিওর উদ্দেশ্য, ব্যবহারের পরিমাণ, ভিডিওর পরিবর্তন আছে কিনা, এই আইনগুলো ইউটিউবের যে পলিসি আছে সেই পলিসিগুলো, নীতিমালাগুলো ভালো করে পড়ে নীতিমালা সম্পর্কে সাম্যক ধারণা রেখে তারপরে কাজ করা ভালো এবং পরিবর্তন হয়। এই নীতিমালাগুলো প্রায় আপডেট হয়, এই আপডেটের সাথে নিজেকে মানিয়ে নিয়ে কাজ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর একটা বিষয় আছে ক্রিয়েটিভ কমন। ক্রিয়েটিভ কমন বলতে বোঝাচ্ছে হচ্ছে ইউটিউবের ক্রিয়েটিভ কমন বা সিসি লাইসেন্স আছে। এই সিসি লাইসেন্স দেওয়া যে সকল ভিডিও আছে এগুলো রিইউজ করা যায়। এই রিইউজ ভিডিওগুলো ইউজ করলে অনেক সময় কপিরাইট ক্লেম হয় না, তবে রিইউজ ভিডিও ইউজ করলে এটার কোয়ালিটি খুব একটা ভালো হয় না, তথাপিও রিইউজ ভিডিওগুলো ব্যবহার করলে কপিরাইট এর আওতায় আসে না। তো চলুন কিছু সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করা যাক। ধরুন একটি ভিডিওতে কপিরাইট ক্লেম এসেছে বা কপিরাইট ক্লেম হয়েছে, এমত অবস্থায় কি করবেন? আপনার একটা ভিডিওতে কপিরাইট ক্লেম করা হয়েছে, এখন আপনি কি করবেন? সমাধান হচ্ছে কপিরাইটকৃত অংশ বাদ দিন, অর্থাৎ আপনার যে অংশে কপিরাইট এসেছে আপনি দেখতে পাবেন ভিডিওতে, সেই অংশটি কেটে বাদ দিন। ইউটিউব এর রিমুভ কপিরাইট কনসোল টুলস আছে, ইউটিউবের রিমুভ কপিরাইট কন্টেন্ট টুলস ওখানে আছে, ওই টুলস ব্যবহার করে আপনার যে অংশটুকুতে কপিরাইট এসেছে ওইটুকু বাদ দিন, আর ডিসপুটের একটা অপশন আছে, ওখান থেকে ডিসপুট করে দিন। এবার দ্বিতীয় নম্বর সমস্যা, ধরুন ভিডিও মনিটাইজেশন হয়েছে, আপনার ভিডিওটি মনিটাইজড হয়েছে, এখন আপনার ইউটিউবে একটা ভিডিওতে একটু প্রবলেম হয়েছে, এখন কি করবেন? এর উত্তর হচ্ছে যদি ভিডিও আপনার চ্যানেলটি মনিটাইজ থাকে তখন ভিডিও এবং অডিওটা পরিবর্তন করে ফেলুন ডিরেক্টলি। ইউটিউব পার্টনার সাপোর্ট যারা আছে এদেরকে রিপোর্ট করুন, অথবা নিজের কন্টেন্ট নিজেই ব্যবহার করুন, অন্যের কন্টেন্ট টোটালি এড়িয়ে চলুন। তার কারণ যেহেতু আপনার চ্যানেলটি মনিটাইজ, সুতরাং আপনাকে অনেক বেশি সেন্সিটিভ থাকতে হবে, অনেক বেশি সতর্ক থাকতে হবে। তারপরে ধরুন ভিডিও ব্লক হয়ে যেতে পারে, এখন আপনার ভিডিওটি ব্লকড হয়ে গেছে হঠাৎ করে, এখন কি করবেন? পার্মানেন্টলি ব্লকড হয়ে যায়, অনেক সময় কপিরাইটের আপলোড করার সময় ব্লকড হয়ে যায়। তো এরকম যদি পরিস্থিতি হয় তাহলে ভিডিওর কপিরাইট যে অংশটা আছে ওইটা রিমুভ করে দিবেন, আর কপিরাইটের অরিজিনাল যে মালিক সেই মালিকের অনুমতি নিয়ে তারপরে ব্যবহার করবেন। মালিকের অনুমতি নিয়ে তারপরে তাকে ক্রেডিট দিয়ে তারপরে ব্যবহার করবেন। ক্রেডিটের একটা ব্যাপার আছে এখানে, যে ওনার যে মালিক ভিডিও অরিজিনাল তাকে ক্রেডিট দিয়ে তারপরে ব্যবহার করুন। আর ভিডিওতে নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিবেন, পুরাতন যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে সেটা রিমুভ করে নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে ব্লকড এর সমস্যাটা সমাধান হয়ে যাবে। ইউটিউবে কপিরাইট চেক করার বেশ কিছু টুলস সম্পর্কে বলছি, যেমন ইউটিউব স্টুডিও থেকে কপিরাইট ক্লেম এটা চেক করে নিতে পারেন, কপিরাইট চেক করার টুলস। এরপর আছে কন্টেন্ট আইডি স্ট্রিম, ভিডিওতে কপিরাইট কন্টেন্ট আছে কিনা এটাও কন্টেন্ট আইডি স্ট্রিম দিয়ে চেক করা যায়। আরেকটা হচ্ছে টিউববডি অথবা ভিডাইকিউ, এটাও ভিডিওতে এসইও করতেও হেল্প করে এবং কপিরাইট চেক করতেও সহায়ক ভূমিকা রাখে। যারা ইউটিউবার আছে তারা অবশ্যই টিউববডি এবং ভিডাইকিউ ইউজ করবেন, এটার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিয়ে এটা দিয়ে আপনার কাজ করবেন, এটা খুব ভালো কাজ করে এসইওর ক্ষেত্রে। আর অবশ্যই সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন ইউটিউবার বা একজন কন্টেন্ট ক্রিয়েটরের অবশ্যই উচিত তার নিজের ভিডিও তৈরি করা। খারাপ হোক, আমার ভিডিও ভালো হয় না, খারাপ হয়, আমি নিজেও জানি, তবুও আমি অন্যের ভিডিও, অন্যের মিউজিক, অন্যের কন্টেন্ট না ব্যবহার করে নিজে কন্টেন্ট তৈরি করে নিজেই ব্যবহার করার চেষ্টা করি। এভাবে প্রথমে খারাপ হবে, পরবর্তীতে আস্তে আস্তে ভালো হবে। সেই ক্ষেত্রে নিজের কন্টেন্ট নিজের ব্যবহার করাটাই শ্রেয় এবং সবচেয়ে ভালো। অন্যের কন্টেন্ট ব্যবহার করে খুব বেশি দিন আগানো যায় না, খুব বেশি কিছু করা যায় না, নিজের পায়ে দাঁড়াতে হয়। সুতরাং নিজের ভিডিও, নিজের মিউজিক, নিজেরই ইমেজ ব্যবহার করার চেষ্টা করতে হবে। আর ইউটিউব লাইসেন্স আছে এমন ভিডিও ইউজ করতে হবে, অডিওগুলো ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে ইউজ করতে হবে, তাহলে কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।